এই শীতের সন্ধ্যায় ঘরেই অল্প খরচে অসাধারণ কফি বানিয়ে নিন। এভাবে কফি বানালে খরচাও বেশি হবে না, আর সেন্ট আর কালার দুটোই বজায় থাকবে। এভাবে একবার বানিয়ে নিয়ে খেয়ে দেখুন, দারুণ হবে। এভাবে কফি বানালে ক্যাফে যাওয়ারও প্রয়োজন হবে না। ক্যাফে টেস্টে ঘরেই বানিয়ে নিন কফি। তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি করব একদম সহজভাবে টেস্টি এবং সেন্ট পুরোপুরি ভরপুর রেখে কফি। আমরা ক্যাফে কফি খেতে গেলে প্রচুর টাকা দাম নেয় এক কাপ কফি। আপনারা ঘরে কিভাবে একদম অতি সহজেই ক্যাফের মতো কফি তৈরি করবেন, আমি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার সঙ্গে থাকুন। তাহলে এখানে আমি একটা কাপ দেখুন নিয়ে নিয়েছি। আমি 2 কাপ কফি করব। আমি 2 কাপ কফির জন্য এই দেখুন 2 চা চামচ চিনি আমি নিয়ে নিচ্ছি। আপনারা চিনিটা যেরকম খাবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কফি নিয়ে নিচ্ছি, এই দেখুন চা চামচের 2 চামচ কফিও আমি এখানে নিয়ে নেব। কফি যদি কেউ একদম কড়া খেতে চায় তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারে, আর যদি কেউ আরও হালকা খেতে চায় তাহলে কফিটা কমিয়ে নিতে পারে। এবার আমি নিয়ে নেবো এরকম ছোট একটা চা চামচের 2 চামচ জল। এখানে জলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না। জাস্ট আমি চিনিটা আর কফিটাকে ক্রিমি করার জন্য এই 2 চামচ জলটাই যথেষ্ট। কফিটাকে আগে আমি রেডি করে নিচ্ছি, ক্রিমি করে নিচ্ছি, ক্রিমের মতন তৈরি করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি গরম গরম কফি তৈরি করব। দেখুন আমি একটা এরকম হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এটা দিয়ে এবার আমি এরকম ঘুরিয়ে 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 পুরো চিনিটা গলে আসা পর্যন্ত, আর এই কফিটা পুরো ক্রিমের মতো বা ফর্ম হয়ে যাওয়ার মতো কিন্তু আমি করে নেব। আমি এখানে একদম দানা মানে মোটা দানা চিনি দিয়ে করছি। আপনাদের কাছে যদি সরু দানা চিনি থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমার কাছে যেহেতু এটা মোটা দানা একটু টাইম লাগবে। আপনারা পারলে চিনিটা কিছুতে ডাস্ট বা গুঁড়ো করে নিতে পারেন। গুঁড়ো করে নিলে এই ক্রিমিটা তৈরি করতে সময় কম লাগবে। দেখুন, আর আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড ব্লেন্ডারও না থাকে তাহলে কাঁটা চামচ বা চামচের মাধ্যমে ভালো করে বা কোনো একটা বাটিতে নিয়ে ছাঁকনির পিছন দিয়ে ঘুরিয়ে 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 কিন্তু এরকমও ক্রিমি তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আমি এটাকে পারফেক্টভাবে চিনিটা গলে আসা পর্যন্ত, দেখুন কি সুন্দর ক্রিমি হয়েছে। এখনও কিন্তু আমার চিনিটা পুরোপুরি গলেনি। আমার চিনিটা পুরোপুরি গলে আসা পর্যন্ত এটা কিন্তু আমাকে করে নিতে হবে। দেখুন এটা আমার দুধের বাটি, আমি দুধটা শুধু ঢেলে নিয়েছি আপনাদের মেপে দেখাবো বলে। আমি 2 কাপ কফির জন্য এরকম 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। আমি এই 2 কাপ দুধ এখন ওটা কফিটাকে ক্রিমি করতে করতে এই 2 কাপ দুধ আমি গরম বসিয়ে দিচ্ছি, তাহলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কফিটা ক্রিম করতে আমার অনেকটা টাইম লাগবে, তাই দুধটা আমি ফুটতে বসিয়ে দিচ্ছি। দুধটা আমার ফুটতে থাকুক। এখানে আঁচ করে দেবো মাঝারি টু লোতে রেখে আমি দুধটা ফুটিয়ে নেব। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে প্রথমে জল গরম করে নিয়ে তারপরে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। শুধু গরম করলে হবে না, গরম করে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দুধ গুলিয়ে আবার একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু কফিটা করবেন। তারপরে দেখবেন টেস্টটা বেশ ভালো আসবে। আমি যে এখানে দুধের মাপটা নিয়েছি সেটা তো কাপ অনুযায়ী বলেছি। এই কাপে মোটামুটি আমার 100 গ্রাম দুধ ধরে, তাহলে 2 কাপের জন্য আমি 200 ml দুধ নিয়ে নিয়েছি। দেখুন আমার দুধ ফুটতে ফুটতে এই দেখুন আমার ক্রিম হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর হয়েছে কফির ক্রিমটা, এই দেখুন। এবার আমি কাপে কাপে দুধ ঢেলে নেব। আর আমি ধরুন এটা কাচের কাপেই যে এই ফোমটা তৈরি করেছি বলে যে আপনাদের কাচের কাপেই তৈরি করতে হবে তার কোনো মানে নেই। আপনারা যে কোনো পাত্রে এরকমভাবে ক্রিমি তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এখানে 2 কাপ নিয়ে নিয়েছি। আমি যেহেতু 2 কাপ কফি করেছি তাই আমি কিন্তু 2 কাপ নিয়ে নিয়েছি। এবার আমি এই গরম গরম দুধ এই কাপে ঢেলে দিচ্ছি। দেখুন এইটুকু খালি রেখে রেখে
কারণ কফি তো গরম অবস্থায় খেতে হবে, তার জন্য। এবার আমি এখান থেকে যে ক্রিমিটা করে নিয়েছি এটা আমি দিয়ে দেব। এই চা চামচের 1 চামচ এটার মধ্যে দেব, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম দুধের উপরে ভাসছে, এত সুন্দর হয়েছে। এরকম করে আস্তে আস্তে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কফি রেডি। একদম কি সুন্দর, উপরটা একদম দেখেছেন ফেনা হয়ে আছে, ফোমটা এত সুন্দর হয়েছে কফির ক্রিমিটা, যার কারণে কিন্তু এরকম হয়ে আছে। তাহলে এরকম এই ঠান্ডার দিনে সন্ধ্যায় বানিয়ে নিন এরকম, একদম অল্প সময়ের মধ্যে অল্প খরচে অসাধারণ টেস্টি। যেমনি এটার কালারটা তেমনি এর সেন্ট। এভাবে বানালে সেন্টটা ঠিকঠাকভাবে থাকে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।